বাংলাদেশ জামাত ইসলামী আছে। শোভাযাত্রাটাও আমাদের একটা দাওয়াতের অংশ। আমরা নির্বাচনী ময়দানে আসি, নির্বাচনকে আমরা জিহাদ হিসাবে মনে করি। জিহাদের ময়দানে প্রদর্শনও একটি বিষয় এবং জনগণের কে আকৃষ্ট করার জন্য এবং সর্বোপরি এই মাধ্যমে সারা এলাকায় এই মেসেজটা আমরা দিতে চাই। দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, অন্যান্য ভাই বোন যারা আছে তারাও যাতে এই আন্দোলনে এই জোয়ারে সম্পৃক্ত হয়, সেজন্যই আমাদের আজকের এই মোটরসাইকেল শোভাযাত্রা। আলহামদুলিল্লাহ, জনগণের সাড়ার এটা তুলনা আমি করতে পারছি না। মানে ব্যাপক সাড়া, এই সাড়ার মতো সাড়া আমি ইতিপূর্বে কোনোদিন আমি দেখি নাই। এটা ব্যাপক সাড়া। আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে ইসলামী যে দলগুলো সহ 2/3 অধিক আসন নিয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে ইনশাআল্লাহ। জয় পরাজয় তো আল্লাহর হাতে। তবে আমি এখন পর্যন্ত জনগণের যে সাড়া পেয়েছি, সর্বমহলের সাধারণ মানুষের, সকল স্তরের মানুষের মধ্যে যে সাড়া পেয়েছি, তাতে আমরা ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী। এটা দাবি অবশ্যই থাকবে। আমরা একটা সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন চাই। অতীতের 14, 18, 24-এর মতো আমরা নির্বাচন আর দেখতে চাই না এবং এর পূর্বেও যে নির্বাচন হয় সেই নির্বাচন আমরা দেখতে চাই না। আমরা একটি গণতান্ত্রিক পন্থায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যাতে ভোট কেন্দ্রে নিরাপত্তার সাথে আসতে পারে, নিরাপত্তার সাথে ভোট প্রয়োগ করে ফিরে যেতে পারে, সেই জন্য জামাত ইসলামীর এই দাবির সাথে তো অবশ্যই আমরা একমত। সাথে সাথে প্রশাসনের পক্ষ থেকে যে নিরাপত্তা থাকবে, সাথে সাথে আমাদের পক্ষ থেকেও কিছু নিরাপত্তার ব্যবস্থা থাকবে।